ভগবান এসে হাজির হলো। সুদামা, ও সুদামা, তুই আমার কতটা ভালোবাসিস রে। আমায়রা ভালোবাসা মেপে বলা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি? ভালোবাসা তো মাপা যায় না। একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। সুদামা বলছে, বন্ধু, তোর জন্য যদি আমার মরতে হয়, আমি হাসতে হাসতে মরতে পারি। ওরে বাবা, এত ভালোবাসিস? তা জানিস বন্ধু, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। একটু নাড়ু খেতে দিবি? নাড়ু? ঠিক আছে, সকাল হোক। সকাল হলে আমি কালকে সকালবেলা গুরুমাকে বলবো, গুরুমা, ও গুরুমা, তুমি সুদামার জন্য, আমার জন্য আর আমার কৃষ্ণের জন্য একটু নাড়ু করে দাও। ভগবান বলছে, তুই বলবি কেন? আমি বললে কি পাবো না? কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। যা, আমার জন্য গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, দুটো চুরি করে নিয়ে। চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, চুরি করলে অপরাধ হবে। এই বললি তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি, তবে তুই পাহারা দিবি, কেমন? ভগবান মনে মনে ভাবছে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। কারণ তুমি তো জানো না, তুমি সেদিন ছোলা খেয়ে বলেছো ছোলা খাই, সেইটা শুধু আসলে মিটিয়ে দেব। পাহারা দিচ্ছে কৃষ্ণ, সুদামা দুটো নাড়ু নিয়েছে, আর নিতেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাকছে, গুরুমা, গুরুমা, গুরুমা। কে আমায় গুরুমা গুরুমা বলে ডাকলো? তবে কি আমার কৃষ্ণের কণ্ঠস্বর? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন গুরুমা? তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করেছে। তবে আজকের আমি তোমাকে দেখাবো একটা নতুন চোর, তুমি দেখবে, চলো। গুরুমাকে দেখালো, ওই দেখো রান্নাঘরে তখন সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে আছে। চিৎকার করে বলে উঠলো, সুদামা, সুদামা, সুদামা। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তার মানে তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই? না না গুরুমা, না, আমি চোর নই, আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি, বেরিয়ে যা এই মুহূর্তে, এক্ষুনি আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো ছেলের মুখে আমি মাডাগার শুনতে চাই না। নাড়ু দুটো নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে সুদামা বলছে, কৃষ্ণ, বলতে তো পারতিস তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি এই মুখ দেখাতাম না। বেশ, চলে যাচ্ছি বন্ধু, শতবার ডাকলেও তোর ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। কৃষ্ণ, আমি বুঝতে পারিনি বন্ধু, তুই আমায় চোর সাজিয়ে দিবি। বসে বসে কাঁদছে, আর কিছুক্ষণ পর আমার কৃষ্ণ গিয়ে ডাকছে, বন্ধু, বন্ধু। যেই না বন্ধু বলে ডেকেছে মা, সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চেয়ে দেখে না, তাকিয়ে দেখে না, কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দে, নাড়ু দিবি না? যেই না বলেছে নাড়ু দিবি না,
এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়। গুরুমার কাছে চোর সাজালো, যেন কিচ্ছু হয়। হাতটা পেতে বসে আছে। অমায়েরা ভালো করে বোঝে, এই জগতের সংসারে প্রত্যেকটা দেব দেবী আছে, একটা হাত অভয় দান করছে। দেখবেন, চারটে হাত হোক আর দুটো হাত হোক, একটা হাত ভক্তকে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু দেখবেন, যারা ছোট ছোট গোপাল সেবা করে, কৃষ্ণ সেবা করে, চাইতে শিখেছে। এতে আছে না হাত, শুধু দাও দাও দাও। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয় সর্বনাশ। কোন সর্বনাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি সব থেকে ভালোবাসো, সবার প্রথমে ভগবান তাকে আগে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে দেখো সুদামাকে কিরকম পরীক্ষা নিল। সবকিছু বাবা একেবারে খেয়ে নিয়েছে, হাতটা পেতে আছে। সুদামা বলছে আমি দেব না। দে না, এত করে বলছি, দে না বন্ধু। বললাম না দেব না, যখন চোর সাজালি মনে ছিল না, আর আজকে আমার কাছে এসেছিস, দেব না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে ওটা ভুলে যা, দে। বারবার যখন দে দে বলছে, সুদামার একটা কথা, দেব না দেব না দেব। দেবি না? না। দেবি না? না। দেবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন সুদামা, আজকের আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কিছু কোনোদিন দেব না, দেব না, দেব না। প্রতিজ্ঞা হলো। সুদামা বলল, কৃষ্ণ, মরে যেতে হয় যাব, কিন্তু জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল, না চাইলে দেবে না। সুদামা বলল, মরে যাব ভালো, তোর কাছে চাইব না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর যেই না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে গেল। যখনই কৃষ্ণ চলে গেল, বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, এক্ষুনি আমি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। যার কাছ থেকে কৃষ্ণ চলে যায় বাবা, তার সব চলে যায়। যখন শুনলো মায়ের মৃত্যু হয়েছে, সুদামা ছুটে গেল ঘরে, গিয়ে দেখে না উঠানে পড়ে আছে মায়ের মরা দেহ। কৃষ্ণ, তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। গ্রামের লোকজনেরা এসে বোঝালো, সুদামা কাঁদিস না বাবা, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্ব। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ।
হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পারে রে তুই দেখবি আলোর মুখ। ওগো যাই না মনা কারোর কাছে ভাগ্যের খবর। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ। তুমি কেড়ে নিও না দয়ালে দয়াল হে। মৃত্যু হয়ে গেল সুদামার মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। সারাদিন নয়ন জলে কাঁদে, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম, যে অপরাধের জন্য আজকে তুই এত শাস্তি দিবি, আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। একবার নে না বন্ধু, তোর কাছে করে আর যে পারি, আর যে পারি, এবার তোর কাছে করে দি। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, এ তো এইভাবে কাঁদতে কাঁদতে মরে যাবে, বলে একটা কাজ করা হোক, একে বিয়ে দেওয়া হোক, আর বিয়ে দিলে কৃষ্ণ নামের মাথা থেকে ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো বসুন্ধরা। বসুন্ধরার সঙ্গে বিবাহ হলো সুদামা ঠাকুরের। কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা, বিয়ের আগে যা ভক্তি ছিল বিয়ের পরে আরো দ্বিগুণ বেড়ে গেছে। কেন? কারণ বসুন্ধরা তো স্ত্রী হয়ে আসেনি, বসুন্ধরা সহধর্মিনী হয়ে এসেছে। আমরা এখানে যারা আছি মা বউ হয়েছে, স্ত্রী হয়েছে, সহধর্মিনী তো সবাই নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। বসুন্ধরা এমন একজন সতী সাধ্বী রমণী, সারাদিন ভগবানের কাছে কাঁদে, প্রভু শুনেছি আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা যে বন্ধু হয় তাকে এত কেন কাঁদাও? ভগবান দৈববাণী করল, বসুন্ধরা সুদামা তো অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। ও অভিমান থেকে যেদিন নেমে যাবে সেদিন ওকে আমি আমার করে নেব। তুমি যদি ওকে ছলে বলে কলে কৌশলে আমার কাছে পাঠাতে পারো, তাহলে ও অভিমান থেকে নামবে। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব ওকে তোমার কাছে পাঠানো। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমারই লীলার অন্তরে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্তরে দেখিতে
সুদামা বলে বসুন্ধরা, তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণে তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলে, ও জটায় পাষাণ, ভক্তির লাগি ভগবান বিধাতিলে, দেখি খাতিলে দিবা, বলো খাতিলে দিবা। ভক্ত মাতা ভালো সেই যে ভক্ত ছাড়া ছাড়া রইতে না রে। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। সুদামা বলল বসুন্ধরা, তুমি তো আমার কৃষ্ণকে চেনো না, জানো না। ওরে যে একবারে ভালোবাসার মতো ভাসবে, সারা জীবনে তারে নয়ন জলে ভাসতে হয়। খবরদার কখনো তুমি বলো না ও আমার চিরশত্রু, ওর সঙ্গে আমার দ্বন্দ্ব, ওর আমি কাছে কিচ্ছু চাইবো না। বসুন্ধরা বলছে, স্বামী গো, আমি কি একবারও তোমায় বললাম যে তুমি তোমার বন্ধুর কাছে চাও? আমি বললাম সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবন হয়, যাও না, একবার গিয়ে তুমি তোমার বন্ধুকে দেখে এসো। বসুন্ধরা, তুমি বলছো আমি যাব, কিন্তু আমি যে যাব বলতে পারো আমি কি নিয়ে যাব? বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, আমরা নিজেরাই তো খেতে পাই না, বলো কি নিয়ে যাব? তুমি চিন্তা করো না, আমি আছি, নগরে নগরে ভিক্ষা করি, আমি কিছু ব্যবস্থা করে দিই। ভিক্ষায় গেছে, এক বাড়িতে খুঁত পেয়েছে, আমার খুঁত চেনো তো, চালের যে কণা ছোট ছোট খুঁত পেয়েছে, এক বাড়িতে গুড় পেয়েছে, গুড়ের সঙ্গে একটু খুঁত মাখিয়ে নাড়ু, গুড়ের নাড়ু, আর আর এক বাড়িতে একটু শুকনো চিড়ে পেয়েছে। দেবে কিসে? কোনো টিফিন বক্স নেই, পরনে যে কাপড়টা আছে শত ছিদ্র, লজ্জা ঢাকা ধরে। এরাই হয় কৃষ্ণ ভক্ত মা। কৃষ্ণ ভক্ত কোনদিন একতলা, দুতলা, তিনতলা, চারতলা হাঁটায় না। কৃষ্ণ ভক্তরা যদি তুমি মাথায় একটু ছাদও বানাও না, ভগবান চেষ্টা করবে কবে ভক্তের কাছ থেকে ওই ছাদটাকে কেড়ে নেবে। রাস্তার ভিখারি করে দেবে কৃষ্ণ ভক্ত যাবে। করেছিল না বাবা জমিদার লালা বাবুকে, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, ভরি ভরি প্রমাণ আছে মা, সব আছে প্রমাণ। যারা বড় লোক নয়, যারা জমিদার, তারা সেই জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় রাস্তায় ভিখারি হয়ে গেছে। ভগবান বলছে আমার চরণের সেবক হবে আর পথের ভিখারি করব না। ভগবানকে ভালোবাসলে তাকে ভিখারি। বসুন্ধরা মায়ের পরনে যে কাপড়টা শত ছিদ্র, সেই কাপড়ের আঁচল ছিঁড়ে নিয়েছে। একদিকে
একটু ওই খুদের সঙ্গে গুড় মাখিয়েছে, আর একদিকে শুকনো চিড়ে বেঁধে দিয়েছে। স্বামীর কাছে নিয়ে বলছে, স্বামী যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে সেবা দেবে, নাও তুমি এটা নিয়ে তুমি গিয়ে সেবা দিয়ে এসো। বসুন্ধরা, তাহলে আমি যাচ্ছি। সুদামা বললেন, বসুন্ধরা আমি তাহলে আসি। এসো। যেই না বলেছে আসি, সঙ্গে সঙ্গে বাবা ওই পুটলি দুটো কিন্তু ছাড়েনি, পুটলি দুটো বুকে নিয়েছে। পুটলি দুটো বুকে নিয়ে বলছে, বসুন্ধরা তাহলে আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে, কেমন? এসো সামনে। কত দূর বন্ধু, আমি আসছি তোর কাছে, তুই এবার তোর করে নিয়ে দেখা রে ওরে বন্ধু রে, দেখা রে ওরে বন্ধু রে, দেখা রে বন্ধু রে, চরণটা ফেলেছে, দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। অমায়েরা এদিকে ভক্তের চরণে কাঁটা, ওদিকে ভগবান সিংহাসনে বসে চরণ থেকে রক্তের ধারা ঝরছে। আপনারা কি মনে করেন আপনারাই শুধু কষ্ট পান? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। আপনি যতটা কষ্ট পান তার থেকে আমার ভগবান বেশি কষ্ট পান। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমার চরণে আঘাত করছে? আমার চরণে নয় সত্যভামা, আমার চরণে নয়, আমার প্রাণ আমার জীবন আসছে আমার কাছে, যাকে ছাড়া আমি এতটুকু সময় থাকি। কতদিন, কত মাস, কত বছর আমার বন্ধু আমাকে ছেড়েছিল, সেই বন্ধু আসছে আজকে আমার কাছে। সত্যভামা বলছে, প্রভু কত বড় ভক্ত, যার অঙ্গের আঘাত তুমি অঙ্গে নিয়েছো। দেখবে দেখবে সত্যভামা দেখবে আসছে, আসছে। তারকার রাজদুয়ারে সুদামা এসে গেছে। দাঁড়িয়ে বলছে, দাঁড়িয়ে দরজাটা ছেড়ে দে, আমার বন্ধুর সঙ্গে দেখা করতো। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। দাদি ওটাই তো আমার বন্ধু, একবার দে না দরজা ছেড়ে। কখন থেকে বলছি, কোথা থেকে কাঙাল, কোথা থেকে ভিখারি এসে ওর নাকি বন্ধু এখানে থাকে। ভালোই ভালোই যাবি না তো? দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি নিয়ে সুদামাকে বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ ওরে যেজন করে ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে কৃষ্ণ
বলো কোনি অপরাধে ওরে তুই আমার তুই আমায় চোরে সাজা সাজাইনি তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, কিন্তু চোর সাজালি কেন? বেশ, চলে যাচ্ছি বন্ধু, আর কোনোদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না। আমার জীবন নদী নাইয়া চলে যাচ্ছি, আমার ভাবের খেলা চলে সঙ্গ হলে গো। একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া আমার জীবনে নদী আসি বন্ধু, নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলি দয়াল হে ওরে দয়াল হে বাসনার ঘাটে বন্ধু বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কাজে গো। দেখি নাই ভাবি না তাই বাবুরা প্রেমানন্দ দিয়ে হরি বল হরি বল হরি বল। আমার জীবনে নদী নাইয়া বন্ধু ভবের খেলা সঙ্গ হলে গো। আমি চলে যাই ওরে বন্ধু নয়নের জলে আমার সুদামা ওই নারু দুটো আজ বক্ষে জানাইয়ে ধরে কাঁদে আর বলে বন্ধু
দেখা দে বন্ধু যেই না বন্ধু বলে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা